টিকার 4টি ডোজ নেবার পর ৮০ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে হবে ভাবেননি এই নারী। নিউরো জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কোভিড শনাক্ত হয় তার। পরে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিয়ে অক্সিজেন নির্ভরতা কমেছে তার। নিউরো সমস্যা ছিল, এর সাথে এই করোনা বার্ধক্যজনিত ৮০-র উপরে বয়স, তো এখন অবস্থা ভালোর দিকে। ডিএনসিসিতে ঈদের মধ্যে শনাক্ত ১৬ জনের ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যাদের ইতিপূর্বে টিকা নেবার পাশাপাশি রয়েছে অন্য শারীরিক জটিলতা। ২৪ জুন থেকে ২৫ সালের ৩ জুন পর্যন্ত কোভিডে মৃত্যু শূন্য ছিল বাংলাদেশে। দীর্ঘ ১ বছর পর একজনের মৃত্যু ও গত ৯ দিনে ৪২ জনের আক্রান্ত হবার খবর দুশ্চিন্তা বাড়িয়েছে। এখন আবার একটু কোভিডের প্রাদুর্ভাব বেড়েছে। গত ১ মাসে আমাদের এখানে ১৬ জন রোগী রিপোর্ট করেছে, এর মধ্যে ৬ জন রোগী আউটডোর ট্রিটমেন্ট পেয়ে যে বাসায় চলে গেছে। ১০ জন ভর্তি হয়েছে, ১০ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়ে বাসায় চলে গেছে। আমাদের এখানে কোনো মর্টালিটি নাই। আর ৩ জন বর্তমানে আমাদের আইসিইউতে ৩ জন পেশেন্ট ভর্তি আছে। তবে ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছেন, কোভিডের নতুন দুটি ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি করবার ক্ষমতা কম। সামগ্রিকভাবে যেহেতু এটা ট্রান্সমিসিবিলিটি বেশি বা দ্রুত ছড়িয়ে পড়ছে, এই জন্য লোক সংখ্যায় বেশি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং যত বেশি আক্রান্ত হবে তত বেশি মানুষের লক্ষণগুলি প্রকাশ পাবে এবং নিউমোনিয়ার সংখ্যা বাড়বে। এটা একটা সমস্যা। আর একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা একেবারেই যেহেতু ভেঙে পড়ে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটাকে একটা পূর্ণমাত্রায় একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ার মতো কোনো সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনে ৬ জন সহ চলতি বছরেই কোভিডে প্রাণ ঝরেছে ৬৫ জনের। এরপর থেকে বাংলাদেশেও এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছিল, যার মধ্য দিয়ে সম্প্রতি একজন মারাও গেছে। কিন্তু যারা এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন তারা কোনো না কোনো রোগে আক্রান্ত বা বয়স্ক ব্যক্তি। তাই বয়স্ক এবং রোগে ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা।